বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীদের জানাইয়া দেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তুমি যদি নিজের নফসের উপরে জুলুম করে ফেলো, অনেক বেশি গুনাহ করতে করতে নিজের নফসের উপরে যদি জুলুম করে বসো, আল্লাহ কয়, হুজুর, ওই গুনাহগারের পাপীর, ওই পাপী ব্যক্তির গুনাহগারের আপনি বলেন জাউকা, ওই গুনাহগার যেন আপনি নবীর দরবারে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ করলে আমরা গুনাহগার হই কার দরবারে? কার দরবারে? আমরা গুনাহ করেছি কার দরবারে? গুনাহগার হয়েছি কার দরবারে? ক্ষমা করবেন কে? জোরে কোন কে? আরো জোরে কোন কে? আমাদের গুনাহগুলি মাফ করবেন আমার আল্লাহ। কিন্তু আল্লাহ কয়, বান্দা ডাইরেক্ট আমার কাছে ক্ষমা চাবি, ক্ষমা পাইবি না। সুবহানাল্লাহ কন্যা। ডাইরেক্ট ক্ষমা চাইবি, ক্ষমা পাইবি না। কারণ তুই জানোসই না কিভাবে ক্ষমা চাইলে আমি ক্ষমা করবো, এটা তুই জানোসই না। ঠিক কিনা বলেন? কেমনে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হইব আর আমারে মাফ করে দিব, এটা কি আমি জানি? আপনি জানেন? কেউ আছেন যে জানেন কেমনে ক্ষমা চাইলে, যে আল্লাহর কাছে কিভাবে ক্ষমাটা চাইলেই আল্লাহ ক্ষমা করে দিব, এই ধরনের জ্ঞান এই মজলিসে আমাদের কারো আছে? বলেন আছে? কিন্তু আমার নবীর আসেনি, আমার নবীর আসেনি, আমার নবীর আসেনি। ও মুসলমান, এই জন্যই তো আমার আল্লাহ কয়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। বান্দারে, ও বান্দা, এরা ঈমানদার, ঈমান আনার পরে অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, অনেক অন্যায় করে ফেলেছো। তুমি তোমার গুনাহ লইয়া নবীর দরবারে যাও, দ্রুত নবীর দরবারে যাও, দ্রুত নবীর দরবারে যাও। নবীর দরবারে যায় কি করব? আল্লাহ কয় ফাস্তাগফিরুল্লাহ। নবীর দরবারে যায় আমি রব্বুল ইজ্জতের দরবারে তোর গুনাহগুলি ক্ষমা চাই, তোর জীবনের গুনাহগুলি আমি আল্লাহর দরবারে ক্ষমা। নবীর দরবারে যায়, তোর জীবনের গুনাহগুলি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই। নবী গো, আপনার দরবারে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি আল্লাহ মাফ করে দিবেন? আমার নবী কয়, না রে উম্মত, না না না, আল্লাহ তোরে হুকুম দিছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যখন তুই নিজের নফসের উপরে জুলুম করেছ, অনেক বেশি পাপ গুনাহ করে ফেলেছ, আল্লাহ তোরে নির্দেশ দিছে জাউকা, আমার কাছে আইতি। আর একটা নির্দেশ হলো ফাস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর দরবারে তুই ক্ষমা চাইতি। 3 নম্বরে আরেকটা কথা আছে রে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, আমি রাসূল যদি তোর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ না করি, আমার আল্লাহর দরবারে তুই ক্ষমা পাবি না, ক্ষমা পাবি না, ক্ষমা পাবি না। এই জন্য আল্লাহ কয় ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, আমার রাসূল যদি আল্লাহরে কয়, আল্লাহ আমার এই উম্মতটা গুনাহগার, আল্লাহ আমার এই উম্মতটা গুনাহগার, তারে আপনি মাফ করে দেন। জীবনে কত পাপ করছি রে মুসলমান, কেমনে নবীর সামনে দাঁড়াও, কেমনে নবীর সামনে দাঁড়ায়া নিজেরে নূর নবীর উম্মত পরিচয় কেমনে দিমু, কেমনে পরিচয় দিমু? আমার নবী কয়, উম্মত রে, ওরে উম্মত, পাপ করে গুনাহ করে আমার দরবারে যখন আসো, আল্লাহর দরবারে চোখের পানি ছাইড়া দিয়া যখন কান্দো, আল্লাহ আমি নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়া থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল,
আল্লাহ আমার দিকে তাকায়া থাকে, আমি নবী তোর পক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমি নবী তোর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করি। ও আল্লাহ, আমার উম্মত গুনাহ করছে, আমার দরবারে আইছে গো আল্লাহ, আপনি তারে মাফ করে দেন, তারা তওবা কবুল করেন। আমার নবী কয়, উম্মত রে, আমার আল্লাহ কোরআনুল কারীমে কয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ শিখাইয়া দেয়, হুজুর আপনি বলেন গো, যে গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, আপনি নবীজির দরবারে আসবে, আইসা আপনি নবীর দরবারে আইসা নিজে অনুতপ্ত হবে, নিজের পাপ স্বীকার করবে, আমি আল্লাহর দরবারে মাফ চাই। আল্লাহ নবীজির খাতিরে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ গো, দয়াল নবীর খাতিরে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। ও আল্লাহ, নবীজির খাতিরে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন।